আমাদের এই পৃথিবীটা দেখতেছেন না, পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী। যে নবী বলছে আমার পরে যদি কোনো নবুয়তের দরজা খোলা থাকতো সেই নবী হওয়ার যোগ্য একমাত্র ওমরের ছিল। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরো পৃথিবীর অর্ধেক শাসক ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন একজন খচ্চর দিয়ে হত্যা করলো, যখন তার দুদিন পরে সে ইন্তিকাল করলো, তখন তার খবরটা, এখন আমি এটা বুঝাইতে চাইছি যে পর্দার বিষয়টা এখনকার সমাজে যে মানুষ যেভাবে পর্দা করতেছে, যেভাবে মেয়েরা চলাফেরা করতেছে, এটা সেই চলাফেরার মধ্যে পড়ে কিনা আপনি একটু দেখেন যে পর্দা কাকে বলে, এটা আপনি একটু বুঝেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তিকাল করলো তখন সেই খবরটা একজন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়ার জন্য তার বাসায় চলে গেল। গিয়ে দেখলেন সে ঘরের ভিতরে একা একা কান্না করতেছে। তখন সে বলল যে উমর, আল্লাহর গোলাম উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে বসে বসে কান্না করতেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পর্যন্ত যান নাই। কি এখনকার সমাজে হলে কি বলতো, কেমন মানুষ, মানুষটাকে দেখতেও আসলো না, হায় হায় কেমন মানুষ, বলতো না কথাটা বলতো। কিন্তু দেখেন পর্দা কাকে বলে, পর্দা চিনেন, পর্দা বুঝেন, পর্দা কাকে বলে। উনি মারা গেছে তো কি হয়েছে, উনি একজন বেগানা পুরুষ না? উনি যত বড়ই সাহাবী হোক, উনি একজন বেগানা পুরুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে কান্না করেছে, কিন্তু অর্ধেক পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পর্যন্ত আসে নাই, ঘরে বসে তার জন্য দোয়া করেছে, কান্না করেছে। এইটা হলো পর্দা। যদি মুসলিম মেয়ে হয়ে থাকেন, যদি মুসলিম হয়ে থাকেন আর মুসলিম হয়ে ঘরের সন্তান হয়ে থাকেন, তাহলে আপনি পর্দা করেন। আর যদি আপনি স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রীকে পর্দা করান, না হলে অনেক অনেক আযাব ভোগ করতে হবে, যেটা সহ্য করার ক্ষমতা আপনার থাকবে না। এই দুনিয়াতে যা করার করে যান, কবরের তলে পারবেন না সহ্য করতে। দুনিয়াতেও পস্তাবেন। যখন ওই বেগানা নারীকে আপনার ঘরে তুলে নেবেন, তখন আপনি বুঝতে পারবেন যে জাহান্নাম কাকে বলে। একটা বলবেন, আরেকটা করে দেখাবেন। বলবেন ওখানে যাইও না, দেখবেন চলে গেছে। বলবেন এটা করো না, দেখবেন করে ফেলছে। জাহান্নাম কিনে আনবেন। এখনো সময় আছে, নিজের স্ত্রীকে পর্দা করাইতেই হবে, বাধ্যতামূলক। না করাইলে ভরণ পোশাক বন্ধ করে দেন, না করলে কিন্তু করতে হবে, এটা আপনার বাধ্যতামূলক। এরপরে যদি না করে, তারপরেও আপনার ডিসিশন, সেটা আপনার নিতে হবে, কিন্তু পর্দা করাইতে হবে। নাহলে আখিরাতের শাস্তি, পরকালের শাস্তি খুব ভয়ঙ্কর হবে। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস ওই ব্যক্তি যার স্ত্রী বেগানায় চলে, তার কোনো কিছু লাজ লজ্জা আসে না, সে হচ্ছে দায়ুস। এই হাদিসটা মাথার ভিতরে ভালোভাবে নেন এবং নিজেকে, যদি মুসলিম নারী হয়ে থাকেন, নিজেকে সুন্দরভাবে পর্দায় জড়িয়ে নেন। সবকিছু বাদ দেন। যদি কিছুর জন্য আপনি পর্দা